হে আমার উম্মতেরা, তোমরা একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া তোমাদের জিহ্বাখানা খালি রাখিও না। বাবার এখানে আল্লাহর হাবিব এক মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জিহ্বা খালি না রাখার জন্য বলছে। আল্লাহু আকবার মুহূর্ত 24 ঘন্টা কিভাবে আল্লাহর জিকির করবেন। আমার আম্মাজান বলছেন, আমার আম্মাজানের মুখে শুনছি, আমার আম্মাজান আব্বাজানের কথা বলছে, তোর আব্বা অনেক সময় ঘুমাইয়া রইল, কাছে যাইয়ে দেখি নাক টাইনা ঘুমাইতে আছে, ওদিকে তাকাইয়া দেখি তার জিহ্বাটা মাওলার জিকিরে উঠতেছে এবং নামতেছে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা একটা মুহূর্ত মাওলার জিকির ছাড়া জিহ্বাটা খালি রাখিও না। বাবারে, মাওলার জিকির দিয়া তোমার জিহ্বাখানা ভিজাইয়া রাখো। সুলতানুল আসগার বলা হয় কাকে? আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বাজানের মুখে শুনছি, বাবা তুমি একবার আল্লাহ বললা ছাইরে দেবা, দেখবা কোটি কোটি আল্লাহ হইয়া গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারে, হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলছেন, যার শেষ হবে আল্লাহু আকবার আখরি, যার শেষ হবে কলেমা, ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার, সে বেহেশতের ভিতরে ঢুকে যাইবে। বাবারে, মৌতের সময় কেউ আল্লাহু আকবার হুশ করিয়া কলেমা পড়বে, এইটা কিন্তু কোনোদিন সম্ভব না। আখারে অনেক সময় মানুষের মৌতের পূর্বে দেখছে শরীরের ভিতরে খিচুড়ি উঠে যায়, চক্ষু উল্টে যায়, বাবারে জিহ্বা বের হইয়া যায়। ওই সময় ওকে ইচ্ছা করিয়া কলেমা পড়বে, মাওলার জিকির করবে, কোনদিন সম্ভব না। কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহু আকবার, কুল্লু ইনাই ইয়াতারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়িয়া যাইবে। বাবারে, বোতলের ভিতরে যদি পানি রাখেন কাত করলে পানি পড়বে, বোতলের ভিতরে যদি তৈল রাখেন কাত করলে তৈল পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দির কলবের মধ্যে আমার মাওলার জিকির বসাইছে, ওই আল্লাহর বান্দা বান্দির জবান থেকে মৌতের পূর্ব মুহূর্তে বের হইয়া যাইবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারে, চরমনের একজন মুজাহিদ, আল্লাহ আল্লাহ, সে বড় অসুস্থ হইয়া পড়ল। আখারে তার মেয়ে জামাই দেখার জন্য আসছে। জামাই ছিল হাফেজে কোরআন। এবারে সবে সাদেক হয় না এখনো, আল্লাহ সবে সাদেক হইবে হইবে। আর দুলামেয়াকে উঠাইয়া বলল, দুলামেয়া ওঠেন ওঠেন, অজু করেন, আজান দেন, আমি আজান শুনে আমার মালিকের দাওয়াতে যাব। আল্লাহ। বাবারে, মেয়ে পাশে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে, আর দুলামে ওযু সারিয়া সবে সাদেক হইছে, আজান দেওয়া শুরু করলো। যখন দুলামে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই আল্লাহর বান্দাও ডাক দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বললে, আস্তের উপরে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। বাবা, মৌত তো তোমারও হবে, মৌত কিন্তু সবার একদিন হইবে বাবা, কিন্তু কার কোন অবস্থায় মৌত হইল, কার কোন অবস্থায় মৌত হইবে একটু চিন্তা করো আগে। বাবারে, আমাদের খুলনার ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ আব্বাদের মুখে শুনছি, আরে বাবারে তার হালকা জিকিরের ভিতরে এক আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, বাবারে যত দূরই হালকা হোক না কেন সে ওই কষ্ট করিয়া একটা হেরিকেন জ্বালাইয়া হালকায় চলিয়া যাইতো। আহারে জিজ্ঞাসা করা হইল যে আপনি বুড়া মানুষ এত কষ্ট করিয়া কেন আসেন? তখন তিনি বলছিলেন, হুজুর আমি তো মূর্খ মানুষ। হুজুর বলছেন এক হালকা থেকে অন্য হালকা পর্যন্ত তুমি উপস্থিত থেকে দুনিয়া মাঝখানে যদি বিদায় হও, তুমি শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আমি চাই যে আমি দুনিয়া থেকে যখন বিদায় মাওলা আমাকে করিয়া নেবে, আমি যেন এক হালকা আমার কামাই না যায়। এই জন্য যত কষ্ট হোক আমি শহীদি দরজা পাইতে চাই। ওই আল্লাহর বান্দার যখন নাকি হায়াত শেষ হইয়া গেল, আরে আল্লাহর বান্দা অসুস্থ, হঠাৎ দেখলো ঘরের সিনের চাল, আল্লাহু আকবার, টিনের চালের উপর থেকে একটা আলোর রোশনাই এসে গেছে। আর সেই আল্লাহর বান্দার মুখের ভিতরে পড়ছে, সমস্ত রুম আলোকিত হয়ে গেছে, আর চেহারাটা এরকম ঝকঝক ঝকঝক করতে আছে। আল্লাহ, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, ওই পর্যন্ত তার চেহারা মনে হয় যেন আলোকিত হইয়া রইছে। বাবারে এই যে ঘুঘু মুন্সির নাম শুনছে, আল্লাহ, কুড়িগ্রামে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? বাবারে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, হে আমার উম্মতেরা একটা মুহূর্ত তোমার জিহ্বাখানা মাওলার জিকির ছাড়া খালি রাখিও না। রাস্তা দিয়ে হাঁটতো আমার মাওলার জিকির করতো, এমন ভাবে মাওলার জিকির করতো বাবারে মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। এই জন্য অনেকে তার উপাধি দিতেছে ঘুঘু মুন্সি যায়। আরে এমন ভাবে মাওলার জিকির করতো মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। বাবারে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে, আল্লাহু আকবার, এই মাস 3 হইবে আগে নদীর ভাঙ্গনে যখন তার কবর ভাঙ্গে গেল, পরে দেখা গেল 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা বের হইয়া আসে। বাবারে 3 মাসের মতো হইবে, বেশি কম হইবে। যারা কাপড়টা দেখছে তারা বলছে মনে হয় যেন নতুন কাপড় এখন গায়ে লাগাইছে। বাবারে কুড়িগ্রামে আব্বাস রহমাতুল্লাহ আলাইহি নামে মাদ্রাসা, ফজলুল উলুম মাদ্রাসার সামনে এখন নতুন ভাবে দাফন করছে। ও আল্লাহর বান্দার, ও পর্দার আড়ালের মা বোনেরা, বাবারে মৌত তোমারও হইবে আমারও হইবে, কিন্তু কার কোন অবস্থায় হইবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি শেষ আখিরি কলেমা হয়, আখিরি হয় তোমার কলেমা, ফাদাখালাল জান্নাহ, তুমি বেহেশতের ভিতরে ঢুকে যাবা। হে আল্লাহর বান্দার ও পর্দা আলে মা বোনেরা, বাবারে দেখবাব যারা মাওলার জিকির করে, বাবারে তাদের কিন্তু চোখের মধ্যে পানি আছে। যারা মাওলার জিকির করে না তাদের চোখের মধ্যে কিন্তু পানি দেখা যায় না। বাবারে মাওলার জিকিরের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা মাওলার জিকির করে দেখবা তাদের নামাজ কত সুন্দর। বাবারে এক চরবনের মুজাহিদ নামাজ পড়তে আছে, বাবারে নামাজের পরে জিজ্ঞাসা করে, এত সুন্দর নামাজ আপনি কোথা থেকে শিখলে? এত সুন্দর নামাজ আপনি কোথা থেকে শিখলেন?
আল্লাহ বাবারে নামাজ তো পড়ো আর জাকিরিনদের নামাজও দেখিও। আরে জাকিরিনদের নামাজ কত সুন্দর, আর যারা মাওলার জিকির করে না তাদের নামাজ কোনো সুন্দর দেখা যায় না। আর বাবারে পীর মুরিদির মূল উদ্দেশ্য হলো নামাজকে সুন্দর করা। যার নামাজ যত সুন্দর আল্লাহর ফজলে সে তত বেশি কামিয়াব হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে বাবারে উপকারিতার কোনো শেষ নাই। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের ভিতরে আল্লাহর জিকিরের প্রায় 100-র মতো উপকারিতা বয়ান করছেন। এর ভিতরে একটা উপকারিতা বয়ান করছেন, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবে তাদের মউত আল্লাহর ফজল কর্মে ঈমান সহকারে হইবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে পারবে আল্লাহর ফজলে কিয়ামতের ময়দানে তাদের আমলনামা ডান হাতে পড়বে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারবে তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর বেহেশতে চলে যাবে। বাবারে কিয়ামতের ওই কঠিন বিপদের দিনে বাবারে এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য যখন ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে বাবারে সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকিয়ে অস্থির হয়ে যায়। তুমি আর আমি দৌড় দেই গাছের ছায়ায়, কেউ দৌড় দেয় ঘরের মধ্যে, কেউ দৌড়ে রোদ থেকে বাঁচার জন্য। বাবারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপর আমার মাওলা যখন উব্বুর করে ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দিয়ে আমার মাওলা বড় সূর্য তোর ভিতরে যত তাপ আছে আজকে ছাড়িয়ে দে আমার নাফরমানেরা বোঝো আমি মাওলা কেমন। ওই কিয়ামতের ময়দানে বাড়ি নাই, গাছ নাই, পানিও আল্লাহর ফজলে যারা মাওলার জিকির বেশি বেশি করতে পারবে তারাই কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে ঢুকে যাইবে। তাদের চিন্তার কোনো ছাপ ও চেহারার ভিতরে লাগবে না। বাবারে যারা নাকি মাওলার জিকির বেশি বেশি করতে পারবে দেখবেন আল্লাহর ফজলে তাদের ভিতরে ইহসান পয়দা হয়। আর পীর মুরিদের মূল উদ্দেশ্য হলো ভিতরে ইহসান পয়দা করা। বাবারে ইহসান কাকে বলে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের সুরাতে বসা, সাহাবায়ে কেরাম অনেকে উপস্থিত। বাবারে সাহাবায়ে কেরামরা বলতেছেন এমন এক ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি যে মুসাফির তারও কোনো প্রমাণ নাই, তার সঙ্গে কোনো সামানাদিও নাই, আর ব্যক্তি মদিনা শরীফেরও লোক না। বাবারে সে যে মুসাফির না, তার পোশাক আদি পরিষ্কার দেখা যায়। তার পোশাক আদি একেবারে দবদবে সাদা, পোশাকের ভিতরে ধুলের কোনো চিহ্ন নাই, চুলগুলো এরকম পরিপাটি সাজানো গোছানো। আগন্তুক ব্যক্তিকে আমরা কেউ চিনি না, সে মুসাফির, তার কোনো নমুনাও তার সঙ্গে নাই। ওই আগন্তুক ব্যক্তি সরাসরি যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়া বসলো। সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখতেছে ব্যক্তিকে আমরা কেউ চিনি না, আল্লাহর হাবিবের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়া বসলো। আখেরে সাহাবায়ে কেরামরা তাকাইয়া তাকাইয়া দেখতেছেন আগন্তুক ব্যক্তি আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হইল মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু
ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ আল্লাহ। ইহসান বলা হয় ওই জিনিসকে তুমি এমন ভাবে মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যে তোমরা মাওলাকে দেখতে আছো। ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে দেখি না, আমার মাওলা তো আমাকে দেখে। আল্লাহ আল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা আশোকলা আসামি যখন জজের সামনে দাঁড় হয় তখন কিন্তু আসামি খুব জড়সড় হইয়া আদব সহকারে দাঁড় হয়। যদি আসামি জিজ্ঞাসা করো, আসামি তুমি এরকম জড়সড় হইয়া আদব সহকারে কেন দাঁড় হইলা, তখন আসামি উত্তর দেবে, আমিও জজকে দেখি, জজও আমাকে দেখে, এই জন্য আমি বড় জড়সড় আদব সহকারে দাঁড় হইছি। বাবারে অন্ধ আসামি যদি জজের সামনে দাঁড় হয় তখন অন্ধ আসামিও কিন্তু আদব সহকারে দাঁড় হইবে, খুব জড়সড় আদব সহকারে দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করে, অন্ধ তুমি তো জজকে দেখো না, তুমি এরকম আদব সহকারে কেন দাঁড় হইলা, তখন উত্তর দেবে, অন্ধ আমিও যদি অন্ধ, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হয়েছি। বাবারে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন মাওলাকে দেখতে আসো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। এই অবস্থা যদি একবার কারো ভিতরে আল্লাহর ফজরে পয়দা হইয়া যায়, ওই আল্লাহর বান্দা বান্দি জীবন গেল, ওই আল্লাহর বান্দা বান্দি কোনদিন গোপনেও গুনার কাজের কাছেও যাইতে পারে না। বাবারে এক যুবক এক মেয়ের পিছনে পাগল হইল। ওই মেয়ে যে কোনো কারণে নামলো, মেয়ের সামনে যায়, যুবক পিছনে পিছনে যায়। বাবারে এমন এক জায়গায় যাইয়া পৌঁছলো, যুবক তার মনের আশা ব্যক্ত করলো। এখন মেয়ে ডাক দিল, যুবক একটু ঘুরিয়া দেখো সবাই ঘুমাইছে কিনা। যুবক ঘুরিয়া এসে বললো, সবাই ঘুমাইছে। তখন মেয়ে ডাক দিল, যুবক ও যুবক, আমার মাওলা সম্পর্কে কি ধারণা? ও যুবক, আমার মাওলা কি ঘুমাইছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের ভিতরে খেয়াল আইসা গেল, আমার মাওলা তো ঘুমায় নাই। আরে দুনিয়ার কেউ যদি না দেখে, আমার মাওলা তো দেখে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, নিজের নফসকে গুনার থেকে ফিরাই রাখতে পারবে, তার ঠিকানা হবে বেহেশত। আর বাবারে এই ইহসান ভিতরে পয়দা হয় আল্লাহু আকবার এই মাওলার জিকিরের মাধ্যমে। দেখবা বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এই মাওলাকে আমি দেখি না, ওই মাওলার ইবাদত আমি করি না। তাইলে বোঝা গেল
দেখে দেখে আমার মাওলাকে ডাকতো। বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া আছে। বাবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ পড়ার জন্য মসজিদে গেল। যাইয়া দেখে আলী নামাজে দাঁড়ানো। আল্লাহর হাবিব আলীকে ইমাম বানাইয়া আল্লাহর হাবিব পিছনে নিয়াত বাঁধা মুসল্লি হিসেবে দাঁড়াইয়া গেল। বাবারে মুক্তাদি হিসেবে দাঁড়াইয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘন্টার পর ঘন্টা যায়, সময়ের পর সময় যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুকুতেও যায় না, সিজদায়ও যায় না। আল্লাহর হাবিব সরদারে দো জাহান পিছনে নিয়াত বাঁধছে, নামাজের নিয়াতও ছাড়তে পারে না। আল্লাহ আল্লাহর হাবিব পিছনে দাঁড়াইয়া আছে, সবে সাদেক হইবে হইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে বাম দিকে সালাম ফিরাইল, পিছনে তাকাইয়া দেখে সরদারে দু জাহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে তার শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব ধমক শুনে বলল, আলী ও আলী, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? আরে ঘন্টার পর সময়ের পর সময় যায়, আলী তুমি রুকুতেও যাও না, সেজদায়ও যাও না, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়তে কাঁপে। এর মধ্যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে মাওলায় ধমক দিতে মানা করছে, এই ছেলেটাকে মাওলায় রাগ করতে মানা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর কোনো দোষ না, আমার মাওলা আলীকে নামাজের ভিতরে নিজে মাওলা ধরিয়া রাখছে। আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বাবারে অত কথা কারো শোনা দরকার নাই রে বাবা। দেখবা এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় নাই যারা বেশি বেশি আমার মাওলার জিকির করে নাই। এই জন্য বাবাদেরকে বলবো, অনেক চরমনের মুজাহিদ পুরান হয়ে গেছে দেখা যায়। আগে প্রথম অবস্থায় খুব জজবা ছিল, সকাল সন্ধ্যায় বসে মাওলার জিকির করত। এখন সদর হয়েছে, বিভিন্ন দায়িত্ব পাইছে, এখন ঠিক মতো জিকির করে না। বাবারে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা এই ঔষধ ছাড়িও না, ছাড়িও না। এই ঔষধ হইল একটা বেড়া স্বরূপ বাবা, শয়তান এবং নফসকে ফিরাবার জন্য। বাবারে ফসলের চতুর্পাশে বেড়া দাও, যদি এক পাশ থেকে যদি বেড়া ছিদ্র হইয়া যায়, ওই ছিদ্র দিয়া কিন্তু পশু ঢুকিয়া তোমার ফসল ধ্বংস করবে। আব্বাজান বলতেন, বাবা 5 ঔষধ ছাড়িও না, যদি একটা ছাড়িয়া দাও বেড়া কিন্তু ছিদ্র হইয়া গেছে, ওই ছিদ্র দিয়া শয়তান এবং নফস ঢুকিয়া তোমাকে কিন্তু ধ্বংস করিয়া দিবে। এই জন্য সবাই বাবারে মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করবা, খেয়াল সহকারে করবা। বাবারে জাকিরিনদের আল্লাহর ফজলে কোনো চিন্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ।